প্রিয় দর্শক, আজ একটা গল্প বলবো। গল্পটা হলো, একদিন গাধার পাশ দিয়ে শিয়াল হেঁটে যাচ্ছে। ওই সময় গাধা শিয়ালকে বলল, শিয়াল ভাই, দেখো ঘাস কি সুন্দর এবং ঘাসের রং হলুদ। শিয়াল বলল, গাধা ভাই, ঘাস সুন্দর, কিন্তু ঘাসের রং হলুদ নয়, ঘাসের রং হচ্ছে সবুজ। গাধা বলল যে না, ইয়া হলুদ। শিয়াল বলল, না ভাই, ইহা সবুজ। শিয়াল কোনোভাবেই আর গাধাকে বুঝাতে পারল না ঘাসের রং সবুজ। গাধা তার সিদ্ধান্তে অনড়, ইহা হলুদ। তাদের বাক বিতণ্ডা এমন পর্যায়ে গেল, তারা বাধ্য হলো বাঘের নিকট যেতে। বাঘ যেহেতু ওই জঙ্গলের অভিভাবক পর্যায়ে, তাই বাঘের নিকট তারা গেল এই বাঘ বিতণ্ডার সমাধান করতে। বাঘের নিকট গিয়ে শিয়াল বিবরণ দিতে থাকলো। বাঘকে বলল, বাঘ মামা, আমাকে গাধা বলতেছে ঘাসের রং নাকি হলুদ। আমি তাকে বললাম সবুজ। সে কোনোভাবেই মানতে রাজি না। তার সাথে আমি অনেক তর্ক করলাম, সে উত্তেজিত হলো। সে বলতেছে ঘাসের রং হলুদ। তাই আপনার নিকট আসা, আপনি অনুগ্রহ করে তাকে বুঝিয়ে বলুন যে ঘাসের রং হলুদ নয়, ঘাসের রং হচ্ছে সবুজ। তো বাঘ তাদের দুজনের কথাই শুনল। শোনার পর বলল যে ঠিক আছে, আমি বিচার করব। প্রথমে যে কাজটা করতে হবে, যে এই যে পাশে খাঁচা রয়েছে, খাঁচার ভেতর শিয়ালকে ঢুকতে হবে। তো শিয়াল মনে করলো বাঘ মামা বলছে, নিশ্চয়ই এখানে কোনো বিচারের কৌশল রয়েছে, তো ঠিক আছে, আমি খাঁচার ভেতর ঢুকি। শিয়াল খাঁচার ভেতর ঢুকলো। ঢুকার পর বাঘ খাঁচাটা লক করে দিল। শিয়াল বলল, মামা, আমি খাঁচার ভিতর ঢুকা মাত্রই আপনি আমাকে তালা দিবন্ধ করে দিলেন, এটার কারণ কি? বাঘ বলল, এটা হচ্ছে তোমার শাস্তি। শিয়াল বলল, মামা, বিচার কি শেষ? আমি বুঝলাম না। আমি সত্য কথা বললাম, গাধা মিথ্যা বলল, আর আপনি আমাদের জবানবন্দি শোনা মাত্রই আমাকে খাঁচায় ঢুকিয়ে তালা দিলেন, এটা আপনার কেমন বিচার? বাঘ বলল, হ্যাঁ, এটাই আমার বিচার। কেন করেছি জানো? কেন? তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি এত বুদ্ধি, এত চালাক বানালেন কি গাধার সাথে তর্ক করার জন্য? তোমার কি এই বুদ্ধিটা নাই যে গাধার সাথে তর্ক করতে নেই? গাধা তো গাধাই। শিয়াল উপলব্ধি করলো, হ্যাঁ, সে সত্য কথা বলেছে, তা ঠিক, কিন্তু তার ভুলটা হলো সে গাধার সাথে তর্ক করেছে। আমাদের সমাজ জীবনে, আমাদের জাতীয় জীবনে, আপনি যদি বুদ্ধিমান হন, আপনার দায়িত্ব রয়েছে মানুষকে সচেতন করা, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কাকে সচেতন করেছেন। কয়লা ধুইলে কি ময়লা যায়? এইটা আপনাকে বুঝতে হবে। যে গোষ্ঠী, যে সম্প্রদায়, যে শ্রেণী, সে যে মানুষ কয়লার মতো হয়ে গেছে, তাকে ধুইলে ময়লা যাওয়ার সম্ভাবনা নাই। সুতরাং এই সব জায়গা থেকে আপনার দূরে থাকা হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং উত্তম ব্যবস্থা। আমার বিশ্বাস, আমি আমার গল্পের মাধ্যমে হয়তো আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা স্থান, কাল, পাত্র ভেদে নিজেকে অন্তর্ভুক্ত করুন, অথবা আপনি সঠিক থাকার পরেও
আপনি যার সাথে আর্গুমেন্টে গেলেন তার লেভেলটা এবং আপনার লেভেলটা এত পার্থক্য, যার কারণে আপনার অর্জনের চেয়ে বিসর্জনই বেশি হবে। তাই আসুন স্থান কাল পাত্র ভেদে মানুষের সাথে চলি, মানুষের সাথে আর্গুমেন্ট করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।